দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন একদিকে ইরানের ভিতরে শুরু হয়ে গেছে একটা ভয়ানক হাইব্রিড ওয়ার, যেখানে স্বয়ং সুপ্রিম লিডার অভ্যন্তরীণ বিদ্রোহের শঙ্কা করছেন। অন্যদিকে আমেরিকা তো বটেই, এমনকি প্রতিবেশী আরব দেশগুলোকেও সরাসরি শেষ আলটিমেটাম দিয়েছে ইরান, যার পরিণতি হতে পারে মারাত্মক। আর এই সব কিছুর মধ্যেই খোদ আমেরিকায় ঘটে গেছে একটা অভাবনীয় ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ করেছে মার্কিন কংগ্রেস, আর সেখানে যোগ দিয়েছেন স্বয়ং ট্রাম্পের নিজের দলের লোকেরাও। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদনের শেষ পর্যন্ত অবশ্যই দর্শক সাথে থাকবেন, অনেকগুলো খবর আছে। দেখুন, গতকাল 4 জুনের সন্ধ্যার দিকে ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির একটি বার্তা সামনে আসে, যা ইরানি মিডিয়া হাউস প্রেস টিভির একটি খবরের হেডলাইন হিসাবে পুরো বিশ্বের নজর কেড়েছে। আসল ব্যাপারটা হলো, খামেনি সরাসরি বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল সরাসরি যুদ্ধের ময়দানে ব্যর্থ হয়ে চরম ক্ষতির স্বীকার করার পর এখন ইরানের বিরুদ্ধে একটা নতুন ধরনের যুদ্ধে নেমেছে, যাকে আমরা আন্তর্জাতিক কূটনীতির ভাষায় হাইব্রিড ওয়ার বলি। এই হাইব্রিড ওয়ারের মূল টার্গেট কোনো মিলিটারি বেস বা সামরিক স্থাপনা নয়, বরং এর মূল টার্গেট হচ্ছে সাধারণ মানুষের মনস্তত্ত্ব। গতকাল 4 জুন দেওয়া এই বার্তায় তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে শত্রুরা এখন সাধারণ ইরানি জনগণের মনে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস, বিভাজন এগুলো তৈরি করার চেষ্টা করছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, যখন ওয়েস্টার্ন পাওয়ারগুলো কোনো দেশকে সরাসরি বোমা বর্ষণ করে বা যুদ্ধক্ষেত্রে পরাস্ত করে নোয়াতে পারে না, তখন তাদের প্ল্যান বি হয় সেই দেশের ভিতরের সোশ্যাল মিডিয়া, প্রপাগ্যান্ডা এবং গুপ্তচরদের একটা বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে অভ্যন্তরীণ বিদ্রোহ বা সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া। ঠিক এই কারণেই গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে ইরানের ভিতরে ইসরায়েলের গোপন বাহিনীর উপস্থিতির একটা খবর পাওয়া যাচ্ছে। মোস্তাফা খামেনির এই সতর্কবার্তা কিন্তু এমনি হঠাৎ করে আসেনি। এটা দেয়া হয়েছে ইরানি বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এর পরিষ্কার অর্থ হলো, ইরানের বর্তমান লিডারশিপ খুব ভালো করেই জানে যে এখন বাইরের ফ্রন্টের চেয়েও ভিতরের ফ্রন্ট অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তারা বুঝতে পারছে যে পশ্চিমা বিশ্ব এখন সরাসরি সংঘাতের বদলে গুজব আর প্রপাগ্যান্ডা ছড়িয়ে সমাজকে ভিতর থেকে ভেঙে দেওয়ার যে ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করছে, তা যে কোনো প্রচলিত যুদ্ধের চেয়েও বেশি ভয়ঙ্কর। আর এই কারণেই খামেনি দেশের জনগণকে ধৈর্য ধরতে এবং যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, যাতে বাইরের শক্তি কোনোভাবেই ভিতরে ফাটল ধরাতে না পারে। দর্শক, এর ঠিক পরেই যে খবরটি গতকাল 4 জুন ইরানি নিউজ এজেন্সি ইরনাতে প্রকাশিত হয়েছে, তা পুরো আরব বিশ্বের জন্য একটা বিশাল রেড অ্যালার্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অত্যন্ত কড়া ভাষায় আমেরিকা এবং বিশেষ করে সেই সব আরব দেশগুলোকে শেষ আলটিমেটাম দিয়েছেন, যারা এতকাল পর্দার আড়ালে থেকে আমেরিকাকে সাহায্য করে আসছিল। আরাগাচি পরিষ্কার করে বলেছেন যে এরপর যদি ইরানের উপরে কোনো হামলা হয়, তবে ইরান আর পাল্টা জবাব দেওয়ার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করবে না, বরং তাদের জবাব হবে তাৎক্ষণিক এবং চূড়ান্ত মাত্রার। দেখুন, আসল ব্যাপারটা হলো, আমেরিকা নিজেই সম্প্রতি স্বীকার করে নিয়েছে যে ইরানের বিরুদ্ধে তাদের যে সমস্ত মিলিটারি অ্যাকশান তারা নিয়েছে, সেই মিলিটারি অ্যাকশানে কিছু আরব দেশ তাদের পরোক্ষভাবে সাহায্য করেছিল। সুতরাং এখন আরাগাচি যেটা বলছেন, তার জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কিন্তু অনেক গভীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি কোনো প্রতিবেশী দেশের আকাশসীমা, ভূমি বা এয়ারবেস ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হয়, তবে ইরান ঠিক সেই দেশের মাটিতেই পাল্টা আঘাত আনবে। এর মানে বুঝতে পারছেন দর্শক? এর সোজা অর্থ হলো, যেসব আরব দেশ নিজেদের নিরাপদ ভেবে আমেরিকাকে তাদের বেস ব্যবহার করতে দিচ্ছে, এবার তাদের সরকারি ভবন, পাবলিক সেক্টর বা তেল শোধনাগারগুলোও সরাসরি ইরানের টার্গেটে পরিণত হবে। দেখুন, আব্বাস আরাগাচি কোনো সাধারণ নেতা নন,
যে তিনি শুধু ভয় দেখানোর জন্য হাওয়ায় হাওয়ায় কথা বলবেন। তিনি খুব লজিক্যালি মনে করিয়ে দিয়েছেন যে এত বছর ধরে চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সামরিক চাপ দিয়েও যখন ইরানকে নোয়ানো যায়নি, তখন নতুন কোনো হামলায় ইরান ভয় পাবে না। এই আলটিমেটামের পেছনের আসল কূটনীতিটা হলো ইরান মূলত আমেরিকার লজিস্টিক সাপোর্টের পথ বন্ধ করার পাশাপাশি আরব দেশগুলোর উপর একটা ভয়াবহ সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করছে, যাতে তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে অন্তত আমেরিকার থেকে দূরত্ব বজায় রাখে এবং নিজেদের মাটি ওয়াশিংটনকে ব্যবহার করতে না দেয়। এবার আসুন একটা দারুণ খবরে। একটু আমেরিকার ভিতরের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমরা একটু স্পষ্ট করে দেখি, যেখানে রীতিমতো একটা রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। গতকাল 4 জুন দুপুরের দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটা বিবৃতি দিয়ে একবারে ক্ষোভে ফেটে পড়েন। কারণটা হলো ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এমন একটি রেজুলেশন বা বিল পাশ করেছে যার মূল উদ্দেশ্যই হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা বা ওয়ার পাওয়ারে লাগাম টানা। ট্রাম্প তার বিবৃতিতে দাবি করেছেন যে তিনি যখন ইরানের সাথে যুদ্ধ শেষ করার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ের শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই কংগ্রেস মাঝখানে ঢুকে এই কাজটা করেছে। তিনি কংগ্রেসের এই পদক্ষেপকে সরাসরি দেশবিরোধী বলে আখ্যা দিয়েছেন। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির 4 জন প্রভাবশালী সদস্যও ডেমোক্র্যাটদের সাথে হাত মিলিয়ে খোদ ট্রাম্পের বিরুদ্ধেই ভোট দিয়েছেন। 215 বনাম 208 ভোটে পাশ হওয়া এই রেজুলেশন এখন সেনেটে পাঠানো হবে। যদিও সেনেট থেকে পাশ হলেও ট্রাম্পের হাতে এটাকে ভিটো দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু রাজনৈতিকভাবে এটা ট্রাম্পের জন্য একটা বিশাল অপমান এবং তাদের অভ্যন্তরীণ বিভাজনের চূড়ান্ত প্রমাণ। দেখুন, আমেরিকার ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট যদি কোনো রণাঙ্গনে মার্কিন সেনা পাঠান বা কোনো যুদ্ধে জড়ান, তবে 60 দিনের মধ্যে তাকে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হয়। ডেমোক্র্যাটদের দাবি হলো এখানে ট্রাম্প গত 3 মাস ধরে কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই ইরানের উপরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন এবং সরাসরি সংবিধানের নিয়ম লঙ্ঘন করছেন। কিন্তু এর পেছনের আসল জিওপলিটিক্যাল খেলাটা অন্য জায়গায়। ট্রাম্প হয়তো সত্যিই কোনো একটা ডিল করে এই মুহূর্তে এই অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন, কারণ এই দীর্ঘমেয়াদী যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু আমেরিকার ভিতরে ঘাপটি মেরে থাকা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং ওই যুদ্ধবাজ নেতারা কখনোই চায় না যে যুদ্ধ থেমে যাক, কারণ যুদ্ধ থামলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর ঠিক এই কারণেই ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজের দলের কিছু লোকও কংগ্রেসের মাধ্যমে ট্রাম্পের হাত পা বেঁধে ফেলার একটা সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, আজকের এই 3টি খবর যদি আপনি অত্যন্ত গভীরভাবে একসাথে মিলিয়ে দেখেন, তাহলে একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে মিডল ইস্টের সংঘাত এখন আর শুধু মিসাইল বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে ওয়েস্টার্ন পাওয়ারগুলো সরাসরি যুদ্ধের সুবিধা করতে না পেরে ইরানের ভিতরে সাইকোলজিক্যাল মাইন্ড গেম খেলছে এবং একটা হাইব্রিড ওয়ার চালিয়ে সরকার পতনের চেষ্টা করছে। অন্যদিকে আরব দেশগুলোর উপর ঝুলছে তাদের নিজেদের মাটি ধ্বংস হওয়ার সরাসরি শেষ আলটিমেটাম। আর সব কিছুর কেন্দ্রবিন্দু যে আমেরিকা, সেখানে খোদ প্রেসিডেন্ট আর কংগ্রেসের মধ্যে চলছে একটা জবরদস্ত ক্ষমতা দখলের লড়াই। বিশ্ব রাজনীতির এই খেলায় সামনের দিনগুলো যে কতটা অস্থিতিশীল আর ভয়ঙ্কর হতে যাচ্ছে তা এই ঘটনাগুলো থেকেই একেবারে স্পষ্ট। এখন আপনাদের কি মনে হয়, আরব দেশগুলো কি শেষ পর্যন্ত আমেরিকার পক্ষ নিয়ে নিজেদের বিপদ ডেকে আনবে, নাকি নিজেদের বাঁচাতে এই সংঘাত থেকে পুরোপুরি দূরে সরে যাবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে
নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।